Good morning, guys, and welcome to our day 45 journey. আজকাল ঘুমাইতে ঘুমাইতে বুঝছো কেমনে জানি রাত 2টা 3টা বেজে যাচ্ছে আমার। আর সকালে উঠতেছি তোমার দেরি করে 9টা বাজে। সারাদিন কাজ বাজ করে ঠিক আছে, পরে মনে করো যে সোশ্যাল মিডিয়া এইসব মানে স্ক্রল করা হয় না, পরে রাতের যে একটু টাইম পাই 1টার পরে যে পরে ওই সময় একটু ঢুকি আর দেখি যে 1-2 ঘন্টা কেমনে কেমনে যে পার হয়ে গেছে। দিনে কাজের প্রেশারে সোশ্যাল মিডিয়াতে তোমার টাইম দিতে পারি না, মানে ব্রাউজ করতে পারি না, এর জন্য হচ্ছে তোমার রাত্রে করি, তো যার জন্য ঘুমের এই অবস্থা। আমার এর থেকে একটা বড় সমস্যা আছে, মানে মাঝে মধ্যে হয়, তোমরা তো জানোই, আমি বলছি মনে হয় অনেককে তোমাদেরকে। সেটা হচ্ছে আমি ফোন ব্রাউজ করতে করতে ঘুমায় যাই, সকালে উঠে দেখি কি আমার ফোনে ফেসবুক বা ইউটিউব যে কোনো কিছু একটা চলছে। তো পুরোটা রাত ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করার কারণে কিন্তু তোমার ব্যাটারি ড্রেইন হয়, কমে যায়, ঠিক আছে। আর ব্যাটারি কমে গেলে তো আমার পরের দিনের কাজ বাজে প্রচুর সমস্যা হয়। যেমন ধরো আমার ভিডিও করতে হয় ফোন দিয়ে, ডিজাইনিং যাবতীয় সব কাজই, বেশিরভাগ আমার 70% কাজই হচ্ছে আমার ফোনে। তো ব্যাটারি পার্সেন্টেজটা যখন কমে যায় তখন তো আমার সেই ফোনে আবার চার্জ দিতে হয়, সে চার্জের জন্য আমার আবার 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়, তো ওই টাইমটা তো আর আমি কিছু করতে পারি না, মানে সবকিছু এলোমেলো হয়ে যায়। আর এইসব জিনিসটা ম্যানেজ করাটাও খুব টাফ হয়ে যায়। ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমাকে মাঝে মধ্যে বেশ ভালো পরিমাণে প্যারা দেয়। সবসময় তো আর হয় না, যেদিন হয় ওদিনকে আমার কাজে বাজে ভালো পরিমাণে একটু প্রভাব পড়ে। তো যাই হোক গাইস, বহুত ফালতু কথা বললাম, এবার কাজের কথায় আসি। আজকে রাত থেকে আমরা হচ্ছে তোমার সেকেন্ড রিলের যে প্রিপারেশনটা ওটা নিয়ে স্টার্ট করব। ইনশাল্লাহ কালকে হয়তো আমরা সেকেন্ড রিলের শুটিংয়ে চলে যাব। প্রথম একটা টি শার্ট কিন্তু আমরা রিভিউ করছি, মানে ওইটার স্পেসিফিক ভিডিও বানাইছি। পরে যে টি শার্টটা ওটার জন্য আরেকটা স্পেসিফিক ভিডিও আসবে। এভাবে টোটাল 5টা টি শার্টের ভিডিও, 5টা হবে, ঠিক আছে। 5টার জন্য 5টা বরাদ্দ থাকবে ভিডিও। তো এর জন্য আমাদের তো একটা অলরেডি শেষ হয়ে গেছে, তো সেকেন্ডটা আরেকটা ওটা হচ্ছে আমরা কালকে শুরু করব ইনশাল্লাহ। আজকের বেশ ভালো সময় যাবে আমার রিলের স্ক্রিপ্ট এবং ডাইরেকশনটা কেমন হবে ওইগুলা ভাবতে ভাবতে। তো আমি এখন যাচ্ছি আমার রেগুলার যে কাজ বাজগুলো আছে সেইগুলা শেষ করতে। তো তোমরা জানো আমি আর বলতে চাচ্ছি না যে কি কাজ, তবুও যারা আমাকে আজকের নতুন দেখতেছো তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি এই সময়টায় কি করি সকালে। এখন হচ্ছে আমি প্ল্যানিং করতে বসি। আমার একটা নোটবুক আছে, তো নোটবুকটায় আমি দেখাচ্ছি আরো, এই যে নোটবুকটা, আমার এই নোটবুকে আমি হচ্ছে আমার প্ল্যানগুলো লিখি সবসময় প্রতিদিন সকালে। আর আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে স্পিকিং টেস্ট। আমি কথা বলার সময় একটু জড়িয়ে ফেলি, ঠিক আছে, শব্দগুলা, মানে মামলিংও বলতে পারো অনেকে। আর আমি একটু মামলিং, আমি এটাকে বলবো কিনা আমি শিওর না, বাট আমি হচ্ছে খুব দ্রুত কথা বলি। আনকনসিয়াসলি আমি খুব দ্রুত কথা বলি, বাট আমার যখন সেন্স আসে তখন আমি মানে ভালো ক্লিয়ার কথা বলতে পারি। সো এটা মনে হয় আমার স্পিডের কারণেই এমন সমস্যাটা হচ্ছে। তো আমি হচ্ছে এই জিনিসটা দূরীকরণের জন্যই কাজ বাজ করছি আসলে। তো এটা আমি কন্টিনিউ করছি জানুয়ারির অলমোস্ট কবে 10 তারিখ থেকে মনে হয়, আর আজকের এই পর্যন্ত আমি এটা একটানা করে যাচ্ছি। এটা আমি করছি কারণ আমি হচ্ছে ব্র্যান্ডের ফেস, আমার বিজনেস আমার ব্র্যান্ডের, আমি হচ্ছি ফেস, আমাকে সবসময় কথা বলতে হয়। তো আমার কথাবার্তার ধরন যদি এরকম আলতু ফালতু, মানে আলতু ফালতু বলতে মানে যদি তোমাদের বোধগম্য না হয়, তোমরা যদি শুনে যদি সেরকম ফিলটা না আসে যে না কেউ একজন বলতেছে, তাহলে তো কোনো মানেই হয় না। তো যার জন্য হচ্ছে নিজে ভয়েসটাকে চেঞ্জ করার, স্টাইলটাকে চেঞ্জ করার এত প্রচেষ্টা। তো আশা করি যারা নতুন আছো তারা আমার ব্যাপারটা বুঝতে পারছো কেন আমি এটা করি, আর যারা পুরনো আছো তারা তো অবভিয়াসলি শুরু থেকেই জানো যে আমি এটা কেন করি। ওয়েল গাইস, তো আমি যাচ্ছি এখন ওই কাজগুলো কমপ্লিট করতে, আর তোমরা ভিডিওটা এনজয় করো। হাই গাইস, আই এম ব্যাক। অলমোস্ট এখন 11:30 বাজতেছে, মানে দেরি করে আসছি ভিডিওতে। আজকে বিকালটা সম্পূর্ণ মানে বাইরে টাইমটা কাটাই ফেলছি, ঠিক আছে। বিকালে গেছিলাম ফ্যামিলির সাথে তোমার মার্কেটে, একটু হালকা পাতলা শপিং করে আসলাম এবং ঘরের কিছু তৈজসপত্র, দরকারি জিনিস টিনিস কিনে নিয়ে আসলাম। আর আস্তে আস্তে তো অলমোস্ট এশার রক্ত পার হয়ে গেছে, তো যার কারণে টায়ার্ড ছিলাম। আর এখন হচ্ছে ভিডিওটা আমি শুরু করছি। গাইজ আমি একটু বলে রাখি যে আমার কিন্তু মানে শরীরের মধ্যে তেমন ভালো লাগতেছে না। এটা হচ্ছে সকাল থেকে হয়তো তোমরা জিনিসটা খেয়াল করছো যে আমি কিন্তু কথা বলতেছি একটু মানে মরা মরা টাইপের, ঠিক আছে। মানে মুখ থেকে সাউন্ড বেরোচ্ছে না, সেই চটপটে ভাবটা কিন্তু আমার মধ্যে ছিল না। যদি তুমি আমার ভালো করে সকালের ভিডিওগুলো মানে ক্লিয়ারলি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে মানে কেমন যেন একটা চুপচাপ চুপচাপ মানে আমার অবস্থা। তো সকালবেলা ওই চুপচাপ ভাবে থাকার মেইন কারণটা হচ্ছে আমি যখন সকালে ঘুম থেকে উঠি, মানে আমি যখন মানে পুরো আমার জ্ঞানটা ফিরে, তখন আমি দেখি যে আমার এই যে পিছনে ব্যাকে, ঠিক আছে, এইখানে আমার মানে মাথা থেকে একটু নিচে, তো ওই জায়গাটায় মানে ভালোই ব্যথা করতেছে। তো সকাল ভোর ওই ব্যথাটা আমার ছিল। আমি ভাবছিলাম যে হয়তো উল্টা পাল্টা ভাবে ঘুমাইছি, শুইছি, হয়তো চাপ টাপ লেগে এজন্য মনে হয় এই জায়গাটা ব্যথা করতেছে। বাট এখন অলমোস্ট আমার রাত 11:30 12টা বাজতে গেছে, আমার এখন এই ব্যথাটা রয়ে গেছে। তো যেই জায়গাটা আমার ব্যথা, সেম সাইডে আমার যে ডান পাশের পাটা,
ওইখানে একদম সফট, বাট যেখানে ব্যথাটা আমার করতেছে ওইখানে আমি হাত দিয়ে দেখলাম এখানে মানে হার্ড, মানে শক্ত হয়ে গেছে একটা, মানে ফুলে উঠছে কেমন যেন। আর এই ব্যথাটা কিন্তু জাস্ট খালি আমার এই পেছনের নাই, এই ব্যথাটা আমার পুরো সামনেও কিছু কিছু অংশে ছড়িয়ে গেছে। তো আমি ভালো মতো আসলে বিছানাতে বসতে পারছি না, বসতে গেলে আমার এখানে মানে প্রেশার পড়তেছে, আমার ব্যথা করতেছে। তো এই অবস্থাতে হচ্ছে আমি আজকে মার্কেটে গেছি, যদিও আমি মার্কেটে ঘোরাফেরা একদম এনজয় করিনি, আমার খুব কষ্ট হয়ে গেছে। আর এই ব্যথা তো আমার মানে রইছে, মানে ভালো পরিমাণ প্যারা হইছে। তো সকালে তো ভাবছিলাম যে তোমার সমস্যাটা টেম্পোরারি, পরে ঠিক হয়ে যাবে না দিনের মধ্যেই, বাট এখন রাত হয়ে গেছে, এখনো তোমার এটার কোনো মানে সলিউশন হইলো না। তা আমার এখন এইসব জিনিস দেখে মনে হচ্ছে কি ওই যে আছে না, পুস বা তোমার ওই যে কি বলে ফোড়া টাইপের কিছু, আমার মনে হচ্ছে ওরকম কিছু একটা আসলে আমার হয়েছে। কারণ এটার তো মানে সাইনই ওইগুলা, মানে আগে তো আর ওরকম ফোড়া টোড়া এইসব ভিজিবল হয় না, তার আগে থেকে আসলে তোমার মাংসে ব্যথা করা লাগে, ঠিক আছে। তো আমার এখানে তোমার মানে চাপ দিলে ব্যথা করতেছে, আমি আসলে যতদূর মনে হচ্ছে আমার এই সমস্যাটাই হয়েছে, ফোড়া বা কিছু একটা হবে এখানে, বা হইতে পারে, আমি শিওর না আসলে। আর লাইফে আমার কখনো এইসব হাবি জাবি জিনিস কখনো আমার মানে হয়নি, এর জন্য আমি জানি না যে আসলে এইসব হইলে মানে শরীরের উপর কেমন কি প্রভাব পড়ে, আগে থেকে কি কি ফিল হয়। তো আমি আসলে ক্লিয়ার বলতে পারছি না এগুলো কি আদৌ কি ওই সমস্যা না অন্য সমস্যা, আমি ক্লিয়ার না। সামনে আমাদের মানে বহুত কাজ বাজ পেন্ডিং পড়ে আছে, সেইগুলো আমাদের করতে হবে। অ্যাড চালাবো কাল বাদে পরশু, তো সেই সব জিনিসের মাঝখানে যদি একটা জিনিস চলে আসে ভাই, মানে হিউজ পরিমাণে একটা অবস্টেকেলস তৈরি হবে। আরও মেইন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে হেলথ, কোনো সমস্যা হলে ইগনোর করার মোটে চান্স নাই, ইগনোর করলে পরে এটার মাসুল দেয়া লাগবে। তো আমি আসলে মানে পড়ে গেছি একটা মানে দোটানার মধ্যে, ঠিক আছে, যে কি করব। আমি দেখি কালকের দিনটা আমি একটু অবজার্ভ করি যে কালকে আসলে কি হয়, কোনো উন্নতি হয় নাকি আরো অবস্থা খারাপের দিকে যায়, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি ডিসিশনটা নিব। আর আজকে যেহেতু গাইস বাইরে গেছিলাম, তারপরে এই এখন এই অবস্থা আমার শরীরের মোটে ভালো না। তো যার জন্য কিন্তু আমাদের যে কাজগুলো আজকে বরাদ্দ ছিল যে আমাদের করা লাগবে, তার অনেকাংশ কাজই হচ্ছে আমরা ভালো মতো করতে পারি নাই। অবশ্যই আমার খারাপ লাগছে যে একটা দিন এরকম ভাবে চলে গেল, ঠিক আছে, খারাপ গেল। আর এখনো আমি মানে তেমন একটা জিনিস ভালো মতো কাজ বাজ করতে পারবো না যেগুলো আমার পেন্ডিং আছে, কারণ এই শরীর নিয়ে ভাই আসলে কি বলবো, শরীর যদি তোমার মানে ভালো না থাকে, তোমার কোনো কাজ বাজে আসলে মানে ভাল লাগবে না। তো যাই হোক, যাওয়ার তো হয়েছে, আর তোমাদেরকে বলবো প্লিজ একটু আমার জন্য দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। ওয়েল গাইস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ আমার ভাই মেন্টালি আসলে আমার তেমন একটা আমি কি বলবো ফিট নাই, মানে ভালো লাগতেছে না, মানসিকভাবে বলো শারীরিকভাবে তো অসুস্থ হয়েই আছি। তারপরে এই ভিডিও শেষ করে এডিটিং এ বসতে হবে, এডিটিং তো আর মিস যাওয়া যাবে না। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে বা সুস্থ রাখে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রেখো। আবার বলছি, হেলথ ইজ ইম্পর্টেন্ট, হেলথের কেয়ার করো। আল্লাহ হাফেজ।